আজকে যে আজকে হচ্ছে গিগাবাইট B250 মাদারবোর্ডের ২য় পার্টটি এবং ১ম পার্টটি আপনারা হয়তো দেখছেন। ১ম পার্টটি যারা দেখেননি তারা দেখে নেবেন। তো গিগাবাইট B250 এর মাদারবোর্ডের যে ২য় পার্টটি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার ৩ পিনের ট্রানজিস্টরগুলো আমরা এই মাদারবোর্ড থেকে তুলে আমরা লাগিয়ে দেব এবং যে এর VRM চিপসটি আমরা লাগিয়ে দেব। আজকে এ পর্যন্তই। তো আজকে আমরা কিন্তু এটাই কাজ করব। তো যারা আমাদের প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। এছাড়া যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যত বেশি আপনারা সাবস্ক্রাইব করবেন তত বেশি আমাদের ভালো লাগবে এবং তত বেশি আমরা ভিডিও আপলোড দেব। যারা মাদারবোর্ড রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আপনারা কোর্স করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আপনারা ডেস্কটপ ল্যাপটপ দুটাই আপনারা রিপেয়ার কোর্স করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমরা সারা বাংলাদেশে স্টুডেন্ট নিচ্ছি এবং অনলাইন অফলাইন দুটাই কোর্স করতে পারবেন। তো আজকে যেটা হচ্ছে যে ভিআরএম চিপস আমরা এখন লাগিয়ে দেব এবং এই মাদারবোর্ডটি ফুললি ওকে করব। তো যে যেখান থেকে আর রয়েছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আপনারা যারা প্রথম ভিডিও দেখতেছেন বা আপনারা আমাদের ভিডিওগুলো যারা প্রথম দেখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন এবং যত বেশি শেয়ার করে দেবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে এবং আপনারা প্রতিনিয়ত যারা ভিডিও পেতে যাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ মাদারবোর্ডের সলিউশন দিয়ে থাকি। তো আজকে এই যে মাদারবোর্ডটি ৩ আমরা পিনের ট্রানজিস্টরগুলো ট্রানজিস্টরটি লাগিয়ে দিব লাগানোর এবং পরে লাগানোর আমরা পর এখন এই যে ভিআরএম আইসিটি আমরা খুলে যে খোলানো রয়েছে এটি হচ্ছে অন্য একটি মাদারবোর্ড থেকে আমরা লাগিয়ে দেব। সো আমরা কিন্তু এভাবেই একটা ডেস্কটপ মাদারবোর্ড চিপ লেভেলে রিপেয়ার করে থাকি। একটি মাদারবোর্ড আইসি থেকে অন্য একটি যেই আইসির সমস্যা পাই, এর জন্য আপনারা কিভাবে সমস্যা বুঝতে পারবেন যে এই আইসিটির সমস্যা, তার জন্য আপনাদেরকে কোর্স করতে হবে। আপনারা কোর্স করলে আমরা বুঝাই দেব যে ডেস্কটপ মাদারবোর্ডের ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে কোন কোন আইসির সমস্যা এবং কোন আপনাদের প্রত্যেকটা আইসির সম্পর্কে আমরা রিকোয়ারমেন্ট দেওয়া হবো এবং প্রত্যেকটা আইসির সম্পর্কে আপনাদেরকে আমরা বেসিক যে ধারণা এবং ইলেকট্রিক্যাল সম্পর্কে আপনাদেরকে বেসিক ধারণা দেব এবং কোন আইসি কীভাবে কাজ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাদারবোর্ডটি থেকেও আমরা আইও এবং ভিআরএম চিপস তুলে লাগাইছিলাম। তো এখন এখন যে এই মাদারবোর্ডে আমরা এখন ভিআরএম চিপস পাচ্ছি না, গিগাবাইট B250 নেই, সেই সূত্রে আমরা দেখব যে আইসি রিকোয়ারমেন্ট এবং আইসির নাম্বার ঠিক আছে কিনা, কোন মাদারবোর্ডের নাম্বারটি খাটবে এবং কোন ডাটা শিট আমরা ডাটা শিট দেখব যে কোন মাদারবোর্ডের ডাটা শিট দেখলে ভিআরএম চিপস একই ডাটা শিটের, মানে বুঝলেন না? আমি আরেকটু বুঝে বলি যে এই আইসির সাথে কোন আইসির বা কোন মাদারবোর্ডের ডাটা শিট একই হতে পারে। এটা গিগাবাইট B250ও হতে পারে, আবার বা গিগাবাইট BH110 হতে পারে, বা এই রকম বা যে আসুস হোক বা যে কোনো হোক, আইসির রিকোয়ারমেন্টগুলো ঠিক থাকতে হবে বা আইসির পিনগুলো ঠিক থাকতে হবে। তো আমরা দেখলাম যে গিগাবাইটের 110 মডেলের মাদারবোর্ড থেকে আমরা একটা পুরাতন মাদারবোর্ড থেকে এই আইসিটি আমরা লাগাবো। তো লাগানোর পর এখন আমরা এই মাদারবোর্ড থেকে আমরা তুলবো, আইসিটি তুলে আমাদের যে মাদারবোর্ডটি রয়েছে এই মাদারবোর্ডে আমরা লাগিয়ে দেব। আর অবশ্যই যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা অবশ্যই শেয়ার করে দিবেন, আপনারা যত বেশি শেয়ার করে দিবেন আমাদের তত বেশি ভালো লাগবে এবং আমরা তত বেশি ভিডিও আপলোড করব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের রিপেয়ারে কাজ করে থাকি। আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডের কাজ করাইতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে, তারা আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলে আমরা কাজ করে দিতে পারবো। এছাড়া মাদারবোর্ডের যারা কোর্স করতে যাচ্ছেন, আপনারা যারা মাদারবোর্ডের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন। তো আমরা কিন্তু আইসিগুলো সূক্ষ্মভাবে লাগাই। আমরা যে যে সকল আইসিগুলো লাগাই অবশ্যই সূক্ষ্মভাবে লাগাই। সূক্ষ্মভাবে লাগানোর উদ্দেশ্য হচ্ছে অবশ্যই আপনারা যখন আপনারা সূক্ষ্মভাবে লাগাবেন এবং আপনার লাগানো ঠিক হবে না, দেখবেন যে আইসি লাগানোর পরেও কিন্তু আপনার যদি লাগানো ঠিক না হয়ে থাকে বা ভালোভাবে না লাগান, সেই ক্ষেত্রে দেখবেন যে আইসির আবারও ওই একই সমস্যা। তো যারা এই মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন
অবশ্যই কোর্স করতে পারবেন। আমাদের ল্যাব থেকে আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আমাদের স্টুডেন্ট আসতেছে। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং যারা কাজ করাইতে যাচ্ছেন অবশ্যই কাজ করাইতে পারবেন এবং যারা মাদারবোর্ড রিপেয়ারের আ যারা কোরিয়ান মাদারবোর্ড নিতে যাচ্ছেন অবশ্যই কোরিয়ান মাদারবোর্ড নিতে পারবেন। আমাদের কাছ থেকে মাদারবোর্ড নিলে আমাদের কাছ থেকে ১ বছর ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন এবং ওয়ারেন্টি থাকার পরেও যেহেতু যেই সূত্রে আমরা ডেস্কটপ মাদারবোর্ডে রিপেয়ার করে থাকি, সেই সূত্রে আমরা কাস্টমারদেরকে ১ বছর পরে আমরা কিন্তু কিছু ক্ষেত্রে আমরা ফ্রি কাজ করে দিয়ে থাকি। ঠিক আছে? কিছু কাস্টমারকে ফ্রি সাপোর্ট দিয়ে থাকি। আমাদের কাস্টমারদেরকে লাইফ টাইম সাপোর্ট থাকবে এবং যারা আমাদের সাথে বিজনেস করতে যাচ্ছেন, যারা দোকানদার রয়েছেন তারা বিজনেস করতে পারেন। আমরা সকল প্রকার কোরিয়ান মাদারবোর্ড খুচরা এবং পাইকারি দুটাই সেল করে থাকি। তো যারা খুচরা নিতে যাচ্ছেন তাদের জন্য এক প্রাইস, যারা পাইকারি নিতে যাচ্ছেন তাদের জন্য এক প্রাইস। যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই ৫ পিস করে নিতে হবে। আমরা সকল মাদারবোর্ড আমরা সেল করে থাকি। সকল মাদারবোর্ড ৫ পিস আপনারা হতে পারে গিগাবাইট 61 2 পিস নিলেন, 110 2 পিস নিলেন এবং হচ্ছে আপনার 81 2 পিস করে নিবেন। তো আমরা সকল প্রকার মাদারবোর্ড পাইকারি প্রাইস দেই। তো আপনারা যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই পাইকারি নিতে পারবেন। যারা দেশের বাইরে থেকে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই খুচরা পাইকারি দুটাই আমরা সেল করে থাকি এবং এই যে আইসিটি আমরা লাগালাম এখন সূক্ষ্মভাবে আমরা তাদাল দিয়ে সোল্ডারিং করব। অবশ্যই আপনারা যারা আমাদের স্টুডেন্ট রয়েছে আমরা এই যে দক্ষতা এই দক্ষতাকে আমরা তাদেরকে প্রতিনিয়ত আমরা কাজে লাগাই এবং যারা অনলাইনে ক্লাস করে তাদের জন্য অবশ্যই আপনারা আমাদেরকে ২টা মাস সময় দিতে হবে। কেননা ২টা মাসের জন্য প্র্যাকটিক্যাল করতে হবে। আর প্র্যাকটিক্যালে আমরা বিশ্বাসী। আমরা ডেস্কটপ মাদারবোর্ড বা ল্যাপটপ মাদারবোর্ড যেগুলো কাজ করি প্র্যাকটিক্যালি করি এবং আমরা প্র্যাকটিক্যালি কাজ শেখাই। যারা প্র্যাকটিক্যালি কাজ শিখতে যাচ্ছেন এবং আপনারা দেখলেন যে আপনাদের কাজ কিন্তু শিখাই দিল আপনারা করতে পারছেন না। এইরকম যাদের চিন্তাভাবনা যে যারা কোথাও শিখছেন কাজ করতে পারছেন না, তারাও আমাদের কাছ থেকে ট্রেনিং করতে পারেন এবং তাদের জন্য আমরা কিছুটা ছাড় রাখতেছি। যারা অন্যান্য স্টুডেন্ট রয়েছেন তারা কাজ করার জন্য আমাদের ল্যাবে আসতে পারেন এবং আমাদের ল্যাবে বা আপনারা চাইলেও আপনারা ১০টা মাদারবোর্ড বা আপনারা মাদারবোর্ড রিপেয়ার করে আপনারা দেখতে পারেন এবং তারপরে আপনারা কাজ শিখতে পারেন। তো আজকে এ পর্যন্তই। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে আমরা আইসিটি সোল্ডারিং করলাম এবং সোল্ডারিং করার পরে আপনারা দেখতে পারছেন এবং এই মাদারবোর্ডটি সম্পূর্ণ ওকে। তো এইভাবে আমরা ডেস্কটপ মাদারবোর্ডের কাজ করে থাকি। আপনারা যে যেখান থেকে রয়েছেন সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে এবং এই যে আমাদের মাদারবোর্ডটি ওকে। তো আজকে এ পর্যন্তই। তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।